নমস্কার সবাইকে, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক 56 থেকে 60 অবধি আমরা চাইবো যে সম্পন্ন হোক। তো হ্যাঁ, আগের শ্লোকের মধ্যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যতগুলি অধ্যায় ছিল তার মধ্যে দ্বিতীয় অধ্যায়ের যত শ্লোক ছিল যে কত সুন্দরভাবে যুদ্ধক্ষেত্রে হচ্ছিল আর ভগবান শ্রীকৃষ্ণ উনি বর্ণনা করছিলেন। তো চলুন আজকের এই ভিডিওর মধ্যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকের মধ্যে কী কী আছে তা আমরা অনুধাবন করি। শ্লোক 56তে দেখছি, দুঃখেষু দিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীমনিরুচ্যতে। অনুবাদে বলছেন, ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ যে আছে, ভগবান বলছিলেন যে স্থিতপ্রজ্ঞ সে ভগবানকে লাভ করেন। তো অর্জুন জানতে চেয়েছিলেন যে স্থিতপ্রজ্ঞ কে, কারা, আর আমি যে আছি কিভাবে চিনবো ওদেরকে। তো অর্জুন যে আছেন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব। তো হ্যাঁ, ভগবান এখানে বলছেন যে ত্রিতাপ দুঃখ, সত্তরজতম 3 গুণকে যেটা আছে এখানে বলা হয়েছে। তো চলুন দেখা যাক শ্লোক 57তে কি আছেন। ভগবান বলছেন, যো সর্বত্রানো বিষ্ণে হস্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদে আমরা দেখছি, জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। মানে ওইটাই ভগবান যে আছে বলতে চাইছেন যে জড় বস্তু যে আছেন, দেখুন মৃত্যুর আগে তো সব কিছু আমাদের নিজেরই মনে হয়, যখন মৃত্যু আমাদের কাছে চলে আসে তখন বুঝতে পারি সময় যে ছিল কতটা মূল্যবান ছিল। তো হ্যাঁ, যার কাছে যে এখন বিছানার মধ্যে আছে, যে এখন প্রাণ যায় ওর কাছে আপনি 1 কোটি টাকাও দেন, না হলে 10 কোটি টাকাও দেন, ও টাকার পিছনে যে আছে ও দৌড়াও না, ও বলবে আমাকে সুস্থ করে দাও, আমার এই যে আছে এটা আমার দরকার নেই। কিন্তু একসময় এইসব না হলে কিন্তু আর চলতো না। তো কি এটা একটা মায়ের মধ্যে যে এই জড় বিষয় যে আছে আসক্তি আছেন, বা জড় বস্তুর মধ্যে পেয়ে যে আছে আনন্দ লাভ করছেন, যে আচ্ছা আমার ছেলে যে আছে তো ভালো মার্ক এনেছে, না হলে আমার স্ত্রী যে আছে, না হলে আমার স্বামী যে আছে এটা করেছে না করেছে, তো এটার মধ্যে যে আমরা আনন্দ প্রাপ্ত হচ্ছি, তো এইসবের মধ্যে যেন উনি নিরাসক্ত হয়। তো যে সুখ দুঃখে, কারণ আবার সেই শ্লোকে আসছে, কারণ এই শ্লোকটা সব কিছুর সাথে আমরা যেটা আছে দেখতে পাচ্ছি যে সুখ দুঃখে সমীকৃত্বা লাভ হালাভ জয় যাও, যে সুখ দুঃখে লাভ হানি জয় পরাজয়ের মধ্যে যে স্থিতপ্রজ্ঞ থাকবে, যে একইভাবে যে আছে থাকবে, তার কোনো যে আছে এত বেশি লাগছে না, ঠিক আছে যেটা আছে আমি করছি, কিন্তু যে পরিবর্তন হচ্ছে না, তাকেই যে আছে সে সবসময় যে আছে পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত থাকেন আর ভগবানের সাথে ওনার যে আছে যুক্ত হয়। তো যে কখনো খারাপ কাজ যে আছে করে না, অপ্রিয় বস্তু যেগুলো আছে এসব করেন না, আর জড়জগতের মধ্যে ও আবদ্ধপূর্ণ হয় না। তো হ্যাঁ, ভগবান এই শ্লোকের মধ্যে এটাই বলতে চেয়েছিলেন। শ্লোক নম্বর 58 মধ্যে আমরা দেখছি, যদা সংহরতে চায়ং কর্মঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তো হ্যাঁ, অনুবাদে বলছেন, কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহি আবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। এখানের মধ্যে তাৎপর্য যদি আমি দেখি, খুবই সুন্দরভাবে যেটা আছে আমাদের জীবনের সঙ্গে এটা যে আছে যুক্তপূর্ণ আছে। যোগী ভগবত ভক্ত বা আত্মতত্ত্ব জ্ঞানের লক্ষণ হচ্ছেন তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন। অধিকাংশই মানুষ তাদের ইন্দ্রিয়ের দাস হয়। আমাদের ইন্দ্রিয় কি আছে, আমাদের শরীরূপ ইন্দ্রিয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তো এই আমাদের শরীরূপ যে আছে আমরা তার দ্বারা যে আছে আবদ্ধ আছে। তো এখানে এটাই বলছেন যে ইন্দ্রিয়গুলোকে বিশদ সর্বের সঙ্গে তুলনা করা হয়। সাধারণত ইন্দ্রিয়গুলো যতগুলি আছে ওগুলি স্বেচ্ছাচারী হয়। যেমন সাপকে পোষ মানায়, যোগীও ভগবতকে ঠিক তেমনইভাবে কঠোরভাবে সর্পতুল্য ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তারা তাদের কখনোই স্বাধীনতাভাবে কাজ করতে দেয় না। তো এখানের মধ্যে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে যে সাপ যে আছে ঠিক আছে, কিন্তু কখনো ছোবল মারবে বলা যায় না। তো আমাদের ইন্দ্রিয় আছে সবসময় যে আছে
আমাদের ইন্ট্রোস্পেকশন যে আছে আমাদের করতে হবে, যে আচ্ছা আমাদের কি কর্তব্য, ধর্মের মধ্যে কি যে আছে জ্ঞান, কি করতে হবে না করতে হবে, আমাদের ধর্মের কি অঙ্গ, ওটা যে আছে আমাদের অনুশীলন করতে হবে। কারণ এটা যদি না করো, কখন যে আছে তোমার এই মোহ যেগুলো আছে, ষড়রিপু যে আছে তোমার উপর আক্রমণ করতে পারে, তো এটা বলা যায় না। তো সেই জন্যই সবসময় আপনাকে হরিনাম যে আছে এটা কীর্তন করতে হবে। তো তারই মধ্যে ভগবান বলছেন যে তার থেকেও বাঁচার একটা উপায় আছে। উপায় হলো এটাই যে প্রতিদিন আপনি যখন ঘুম থেকে উঠছেন তখনই আপনি ভাববেন যে আপনি যে এখন আছেন, আপনার পরের শ্বাসের কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো আপনি যে আছে আজকে যেটা আছে আপনার শেষ দিন হতে পারে। তো যে জেনে যাবে আজকেই তার শেষ দিন, সে কখনো যে আছে মায়ের মধ্যে এরকম আবদ্ধ হবে না। যদি আপনাকে বলি যে আপনার আজকে শেষ দিন, আপনার খাওয়া দাওয়া ঘুম কিছু ঠিকভাবে হবে না, আমার এত সব কিছু আছে আমি আজকে ছেড়ে চলে যাব, দেখবেন ঘুম যে আছে সবই চলে যাবে। যেমন পরীক্ষিত মহারাজ যে ছিলেন, অর্জুনের যে নাতিন ছিল, কিন্তু ওনার কাছে তাও 7 দিন টাইম ছিল যে হ্যাঁ 7 দিন পর যে আছে তোমাকে তক্ষক না তোমাকে যে আছে তোমাকে দাঁত দিয়ে যে আছে তোমাকে কামড় দেবে, তারপর তুমি যে আছে তুমি মৃত্যুবরণ করবেন। তাও যে পরীক্ষিত মহারাজকে 7 দিন তো বলেছে যে তুমি 7 দিন অবধি, 7 দিনের পর যে আছে তুমি মরবে। আমাদের তো 1 সেকেন্ডেরও ভরসা নেই যে এখন আমরা পরের মুহূর্তে যে আছে প্রাণ যেটা আছে চলে যেতে পারে। তো এটাই হলো অনিশ্চয়তা যে আছে। তো ভগবান সেই জন্যই বলছেন যে তুমি এরকমভাবে চিন্তাভাবনা করো যে আজকে যে আছে আমার শেষ দিন হতে পারে। তো যখন যদি এরকম চিন্তাভাবনা করেন, তো তার মধ্যে মোহচ্ছন্ন যেগুলো আছে এরকম প্রবেশ করবে না, শরীরের উপর তারা যে আছে আকৃষ্ট হবে না। তো এখানে ওই কচ্ছপের সঙ্গে এখানে তুলনা করেছে যে কুর্মঙ্গা নিব সর্বস্ব। তো কচ্ছপ যেমন কেউ যদি দেখে যে এখানে কেউ চলে আসছে, না হলে কোনো কিছু যদি দেখে যে কোনো কিছু ওর জন্য ক্ষতিকারক যে আছে ওর দিকে আসছে, ও সব কিছু নিজের খোলসের মধ্যে যে আছে, হাত পাও মাথা যে আছে সবগুলো গুটিয়ে নিয়ে যে আছে কচ্ছপ, কিন্তু ওই শেলের ভিতরে ওই যে খোলস থেকে তার মধ্যেই অসুরক্ষিত যে আছে হয়ে যায়। তো এরকমই বলছে যে কেউ যদি এরকম দেখে মোহচ্ছন্ন আকৃষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ভগবানের আশ্রিত হোক, কারণ যে ভগবানের চরণের মধ্যে আশ্রিত হবে তার কাছে তার মায়া কখনোই আসবে না। তো হ্যাঁ, শ্লোক 59 আমরা দেখছি, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনো রসবর্জং রসোপাস্য পরং দৃষ্টা নিবর্ততে। তো ভগবান বলছেন দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে না, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরাতরে নিবৃত্ত হওয়া যায়। তো ভগবান বলছেন যে আমাদের যে ইন্দ্রিয় সুখ যে আছে, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, আমাদের জননেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয় যে আছে, তো নাহলে ত্বকেন্দ্রিয়, তো এসবই বলছেন যে ইন্দ্রিয় ভোগের থেকে যদি নিবৃত্ত হতে পারে কেউ, যদি দেহধারী জীব যে আমাদের যে দেহ আছে, কিন্তু পশু পাখি যে আছে ওদের তো যে আছে ওদের মধ্যে চেতনা নেই, তো সেই জন্য যে আছে ওরা যে এসবের মধ্যে আসক্ত থাকে। কিন্তু আমরা তো মনুষ্য, আমরা এই শরীর পেয়েছি, তো ভগবান সেই জন্য বলছেন কিন্তু তবুও যদি ইন্দ্রিয় সুখের ভোগ থেকে আসক্তি ও যদি করে নেয়, তাহলে যে আছে ও সাধারণ স্বাদ থেকে যে আছে ভগবত প্রাপ্তির যে স্বাদ আস্বাদন যে আছে ও করতে পারবে। তো ভগবানের যে নাম কীর্তন হরিনামের কথা অমৃত, কত সুন্দর, কত আনন্দদায়ক বলা যায় না কি, নন্দ কি আনন্দ ভাইও, আনন্দ ঘনশ্যাম ভগবানকে বলা হয়েছে। ভগবানের নামের মধ্যে যে আছে আনন্দ আছে। তো আজকালকার সময় যে আছে মানুষ আনন্দের জন্য মুভি থিয়েটার, তারপর পার্টি করছে, নাহলে এরকম অনেক কিছু করছে যে ঘুরে আসছে, কিন্তু যদি আসল কথা বলা হয় তো ভগবানের নামের মধ্যে, সংকীর্তনের মধ্যে যে আনন্দ আছে, এই আনন্দ আপনি কখনো যে আছে অন্য জায়গায় পাবেন না। ওইসব যেগুলো আছে জাগতিক আনন্দ, কিছুক্ষণের জন্য যেটা আসে আপনাকে আনন্দ দেবেন, তারপর যে আছে আপনি আবার যে কি সেই। কিন্তু ভগবত আনন্দ যখন আপনি আস্বাদন করবেন, সেই তরে আপনার বিষয় তৃষ্ণা থেকে যে আছে চিরতরে নিবৃত্ত আপনি হতে পারবেন। বিষয় তৃষ্ণা মানে আপনার এই জগতের মধ্যে যে আছে, চিরাচরিত জগৎ যে আছে, জড় বস্তুর দিকে যে আপনার আকৃষ্ট আছেন, তার থেকে আপনি মুক্ত হতে পারবেন। শ্লোক 60 মধ্যে আমরা দেখছি, যতত হ্যাপি কুন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবং মনো
তো অনুবাদে আমরা দেখছি, হে কুন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তার ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষেও মনকে বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তো এখানে ভগবান যে আছেন অর্জুনকে বলছেন যে কুন্তিপুত্র অর্জুন, যে ইন্দ্রিয় যে আছে, আমাদের শরীরের ইন্দ্রিয় যে আছে, এটা এতই যে আছে শক্তিশালী, তার পক্ষে একজন বড় বড় যোগী যে আছে, উনিও যে আছে তার বিবেক সম্পন্ন যে আছে, নাহলে ইন্দ্রিয় সংযম যে আছে তার থেকে যে আছে মনু বলপূর্বক দুর্ভোগ যে আছে হয়ে যায়, আর বিষয়ের দিকে ও আকর্ষণ হয়। যদি এরকম বলি, তো তার মধ্যে আমার একটা কথা যে আছে মনে পড়ছে, বড় বড় মুনি ঋষি যে আছে এই শরীর ইন্দ্রিয়ের দ্বারা যে আছে আকৃষ্ট হয়েছেন। যখন বিশ্বামিত্র মুনি যখন উনি ধ্যান করছিলেন জঙ্গলের মধ্যে, তখন দেবরাজ ইন্দ্র যে ছিল উনি ভয় পেয়ে গেছিল যে মুনি তপস্যা করছেন হাজার হাজার বছর ধরে, হয়তো ইন্দ্র ভাবছে যে হয়তো আমার যে আছে রাজ্য হয়তো দখল করবেন। আর বিশ্বামিত্র মুনি যে ছিল এককালে উনিও রাজা ছিলেন, তো ভাবলো উনিও তো এককালে রাজা ছিলেন, এখন উনি মুনি হয়েছেন, তো ওনার মনে হতেই পারে উনি তো রাজার যে আছে ধর্ম তো আছেই যে আরেকজনের যে সম্পত্তি যে আছে হরণ করে নেওয়া। তো তারই সাথে ইন্দ্র যে আছে, ইন্দ্র ভাবলেন যে হয়তো আমার যে আছে গদি যে আছে কিন্তু চলে যেতে পারে। তো কী করা, তখন ইন্দ্রের যে ছিল অপ্সরা যে আছে ইন্দ্রের, তো ওনাকে পাঠিয়ে বললেন যে যাও তুমি গিয়ে বিশ্বামিত্রের মুনি যে আছে তুমি তপস্যা ভঙ্গ করো। তারপর তো এই স্টোরি সবারই জানা আছে। তো অপ্সরা এসে যে আছে মুনির তপস্যা যে আছে ভঙ্গ করে যায়। তো হ্যাঁ, তো তখন মুনি যে আছে বিশ্বামিত্র মুনি, যে মা গায়ত্রীর তপস্যার মধ্যে উনি লিপ্ত ছিলেন, তার তপস্যা যে আছে কাম দ্বারা যেটা আছে ভঙ্গ হয়ে যায়। তো ওটাই যে আছে ইন্দ্রিয়র দ্বারা, যারা বড় বড় মুনি ঋষি আছে তারও বলতে গেলে এই ইন্দ্রিয়কে যে আছে তারা সমূহ যে আছে করতে পারছে না, আর আমরা তো সাধারণ মানুষ। তো এটার জন্য কীভাবে কী করতে হবে, তো ভগবানের আশ্রিত যারা হবে তারাই যে আছে এটা থেকে রক্ষা পাবে। তো হ্যাঁ, এই অবধি ছিল আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের 2য় অধ্যায়ের 60 নম্বর শ্লোক অবধি। আশা করি আপনাদের ভিডিওটা যেটা আছে একটু ভালো লেগে থাকবে। যা যা আছে আমাকে কমেন্ট ডাউন করে জানান। পরের ভিডিওতে আমরা যে আছে শ্লোক 61 থেকে তারপর শ্লোক যতটুকু অবধি হয় আমি যে আছে কন্টিনিউ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।